বিহান স্যারকে এই অ্যান্টিডোট দিয়েই ইচ্ছাকৃতভাবে অসুস্থ করা হয়েছে মা, আর এই অ্যান্টিডোটের খোঁজ একমাত্র দাদুই জানত। এবার প্রমাণ জোগাড় করার জন্য কম্পাস ছুটে যায় কলেজের ল্যাবে। সেখানে গিয়ে বিহানকে যে অ্যান্টিডোট দিয়ে অসুস্থ করা হয়েছিল সেই নিয়েই গভীর রিসার্চ শুরু করে কম্পাস। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনই চাঞ্চল্যকর পর্ব দেখতে চলেছি আমরা কম্পাস ধারাবাহিকের আগামী পর্বে। এরই মাঝে আদালতে হঠাৎ করেই প্রবেশ করে ঋতুজা ম্যাডাম। ঋতুজাকে দেখেই অভিজ্ঞান দত্তসহ আদালতে উপস্থিত সবাই চমকে যায়। অভিজ্ঞান মনে মনে ভাবে, এ কি, ঋতুজা ম্যাডাম যে এত দক্ষ লয়ার সেটা তো একেবারেই ভুলে গিয়েছিলাম, এবার তো সর্বনাশ। কোর্টে দাঁড়িয়েই ঋতুজা তার কেরামতি দেখাতে শুরু করে। সে মহামান্য আদালতকে জানায়, মহামান্য আদালত, বিহান আমার সন্তান আর কম্পাস আমার বৌমা। আমি জানি আমার ছেলেকে ইচ্ছা করেই অসুস্থ করা হয়েছে, শুধুমাত্র কম্পাসকে ফাঁসানোর জন্য। কম্পাস একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এই নিন তার সমস্ত এডুকেশন সার্টিফিকেট ও প্রয়োজনীয় ডকুমেন্টস। ঋতুজা আরও জানায়, মহামান্য আদালত, কম্পাসকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। কারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত সেটা খতিয়ে দেখার জন্য আমি কম্পাসের 2 সপ্তাহের বেল চাই। অভিজ্ঞান দত্ত বাধা দেওয়ার চেষ্টা করলেও মহামান্য আদালত তার কোনো কথাই শোনেন না, বরং ঋতুজার যুক্তির উপর ভরসা রেখেই কম্পাসকে 2 সপ্তাহের জন্য বেল মঞ্জুর করে দেন। এরপর দেখা যায় কম্পাস আর ঋতুজা সোজা হাসপাতালে গিয়ে বিহানের রিপোর্ট সংগ্রহ করে এবং সেখান থেকেই পৌঁছে যায় কলেজের সেই ল্যাবে। ল্যাবে গিয়েই শুরু হয় আসল রিসার্চের এক পর্যায়ে কম্পাস জানতে পারে বিহানের শরীরে যে অ্যান্টিডোট প্রয়োগ করা হয়েছে সেটি ঠিক এই ফর্মুলা দিয়েই তৈরি। কম্পাস সঙ্গে সঙ্গে ঋতুজাকে সব জানায়, আর তখনই ঋতুজার বুঝতে আর বাকি থাকে না এই ষড়যন্ত্রের পেছনে একমাত্র অভিজ্ঞান দত্তই রয়েছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এবার কি কম্পাস আর ঋতুজা পুরো সত্য সামনে আনতে পারবে? অভিজ্ঞান দত্ত কি শেষমেশ উচিত শিক্ষা পাবে? কমেন্ট করে জানাও তোমাদের মতামত। ধন্যবাদ।